প্লাবিত ছিল। এখানে চাপ কেমন আসলে এই পানির ভিতরে দিয়ে? ধন্যবাদ আপনাকে। আসলে বন্যা পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগ, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা, এর সাথে হচ্ছে শ্বাসতন্ত্রজনিত রোগ, এইসব রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। আর এছাড়া কিছু আহ, এই সমস্যা ওইখানে থাকতে পারে, যেমন হচ্ছে কিছু সাপে কাটা রোগী আসতে পারে। এছাড়া হচ্ছে কিছু মশাবাহিত রোগের সমস্যাটাও তখন হচ্ছে বেড়ে যায়। তো আমাদের হচ্ছে এই বন্যা পরবর্তীতে বিশেষ করে হচ্ছে পানিবাহিত রোগের ভিতরে ডায়রিয়া রোগীর প্রাদুর্ভাবটা বেশি দেখা যাচ্ছে আমাদের। আহ, প্রায় গতকালকেই প্রায় হচ্ছে 26। 126 জন রোগী ডায়রিয়া জনিত সমস্যা নিয়ে আমাদের হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের বিশেষ করে মহিলা এবং শিশুরা যারা একটু বেশি ভালনারেবল কন্ডিশনে থাকে, ওনারা হচ্ছে এগুলোতে আরো বেশি এফেক্টেড হয়ে থাকেন। তো আমাদের এমনি হচ্ছে এই ইনডোর আউটডোর দুইটা বিভাগেই মোটামুটি ওনাদেরকে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। আউটডোর বেসিসে রুগী আসার পরে আমরা পেশেন্ট ইভালুয়েট করে আমরা যদি পেশেন্টকে দেওয়া যায় আউটডোর বেসিসে চিকিৎসা, আমরা আউটডোর বেসিসে চিকিৎসা প্রোভাইড করি। আর যদি প্রয়োজন হয় যে ওনাকে ভর্তি করানো দরকার, তাহলে আমরা ওইসব রুগীদেরকে ভর্তি রেখে চিকিৎসা করি এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার পর আমরা হাসপাতাল থেকে ডিসচার্জ করি। তো মোটামুটি আমাদের এখন হচ্ছে পানিবাহিত রোগী এবং হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে স্কিন ডিজিজের পেশেন্টগুলো আমরা বেশি পাচ্ছি। এবং এই চেষ্টা করা হচ্ছে আমাদের এই হাসপাতাল থেকে যতটুকু সার্ভিস দেওয়া সম্ভব আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি আমরা আমাদের এই রোগীদেরকে চিকিৎসা প্রদান করার জন্য।